তো প্রবীরদা মারা গেছে, আল্লাহ ওনার আত্মার উপর শান্তি বর্ষিত করুক এবং আল্লাহ ওনাকে কবর আযাব থেকে মুক্ত রাখুক, এটাই আমাদের বলা। এবং প্রবীরদা এমন একটি লোক যাকে ভালো মানুষ হিসেবে ইন্ডাস্ট্রি ফার্স্ট সেকেন্ডের ভিতরে রাখা যায়, 100-এ 100, এটা আমার দৃষ্টিতে ফার্স্ট সেকেন্ডের ভিতরে উনি মানুষ হিসাবে। আরেকটি কথা হচ্ছে গিয়ে, আমি চলচ্চিত্রকার প্রায় 54 বছর। তো আমার প্রথম ছবিতে নায়ক ছিলেন প্রবীরদা, সঙ্গে ছিল শাবানা। ছবিটির নাম লিডার। যে কোনো কারণবশত 80% শুটিংয়ের পর আর ছবিটি হয়নি। তো প্রবীরদার কথা বলবো কি, অনেক কথা বলা যায়, মানে আসলে বলার কোনো ভাষা নেই। মানে দুদিন আগে অঞ্জনা আপুকে হারালাম, আবার প্রবীরদা মানে এমন একটা ব্যক্তিত্ব, মানে যাকে নিয়ে এখানে অবজারভেশন করলে হবে না, তাকে নিয়ে মানে গবেষণা করা উচিত। মানে যেদিন থেকে তার প্রথম শর্ট দিয়ে তার সাথে পরিচিত হলাম, ওই দিন থেকে, এবং অসুস্থ যদি বলেন বাসায় চলে গেলেন আর কি, অসুস্থ। তো এই লোকটার ধৈর্য, এই লোকটার সাবার বলি, এই লোকটার মানবিকতা বলি, এই লোকটার মানে সামাজিকতা বলি, সমস্ত কিছু এমন হাঁটতেন, এমন করে যাতে হাঁটতেন দাদা, এমন করে যাতে মাটি ব্যথা না হয়। আমাদেরকে বলতেন যে আপনি করে বলতে চাই বিষয়, শিল্পী কিন্তু এত সহজ ব্যাপার না। শিল্পী হচ্ছে যে আপনারা ভালো গান গাইলেন, শিল্পী পরিপূর্ণ শিল্পী না। হ্যাঁ, আপনি শিল্পী, আপনার ভালো অ্যাক্টিং করলেন, আপনি ভালো অভিনেতা, হ্যাঁ আপনি অভিনেতা, কিন্তু এই আপনার এই ক্যারিয়ারটাকে ফোকাস করে আপনি পরিপূর্ণ শিল্পী হবেন না। একটা পরিপূর্ণ শিল্পীকে তার জন্ম থেকে মৃত্যু অবধি এটা মেনটেন করার ব্যাপার আছে। এই শব্দটা মনের কাছ থেকে শিখছে, এবং আমাদের ওই বড়রাই, রাজাক ভাই, আলম ভাই, ফারুক ভাই, উজ্জ্বল ভাই, এই পরম্পরা আমরা ক্যারি করতেছি। তো আমরা আজ পর্যন্ত আপনারা আমাদের যতটুকু ভালোবাসেন বা দেশ আমাদেরকে যতটুকু জানে, এই যে আমাদের সম্পর্কে দেখেন কোনো কিছু আপনি নেগেটিভ কিছু পাবেন না। এই যে স্কুলিংটা দরকার, এবং ভালো স্কুলিং যারা নেয় সবাই তো নিতে পারে না। তো দাদা এমন একটা লোক ছিলেন, যেমন নিজে নায়ক ছিলেন, তারপর পার্শ্ব অভিনেতা হলেন, তারপর প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন, বড় ভালো লোক ছিল। তো সব রকমই সমস্ত গুণে গুণান্বিত একটা লোক, কিন্তু ডাউন টু আর্থ, একেবারে মাটির সাথে নুয়ে কথা বলছে। তো এইগুলো লোক এত মুরব্বী, আমরা একেবারে শেষ হয়ে যাচ্ছে। রাজাক ভাই নেই, এখন আমাদের মুরব্বী 3 জন, মানে শ্রদ্ধেয় সোহেল রানা সাহেব, শ্রদ্ধেয় আলমগীর সাহেব, শ্রদ্ধেয় উজ্জ্বল সাহেব, ওদিকে জাভেদ ভাই আছে। আমরা তো মুরব্বী শূন্য হয়ে যাচ্ছে। যাই হোক, আমি তার রূহ মাগফিরাত কামনা করি, এবং আমি বিশ্বাস করি দাদাকে যে মানুষের যে সমস্ত গুণ থাকে, যে সমস্ত গুণে গুণান্বিত একটা লোক, আল্লাহ তাকে অবশ্যই উত্তম জায়গায় রাখবে। আল্লাহ তাকে বেহেশতের মানে উত্তম বেহেশত, জান্নাতুল ফেরদাউস দান করুক, এবং আপনার তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন।